আজকের কথাটা হল জান্নাত কাইকেই যাবারছেন হাত তোলো। জান্নাত তো সবারে যাওয়ার আশা না। তা একজন মুসলমান ভাই বলেন মানে যেটা বহুত খারাপ, মদাড়ু জুয়াড়ু, মানে যাক কয় মানে খারাপ আর কি। তাকেও যে পুষ করেন যে ভাই তোর জান্নাত যাবার আশা আছে না, তাই কবে হ্যাঁ জান্নাত যাওয়াই লাগবে। একজন হিন্দু ভাইদেরকে পুষ করেন যে সমাজের মধ্যে নিকৃষ্ট মানে খারাপ ওই হিন্দু ভাইটে, তাকেও যদি পুষ করেন ভাই তুই স্বর্গে যাবি না, হ্যাঁ হ্যাঁ ভাই স্বর্গে যেতে লাগবি, ভাই স্বর্গে যাওয়া লাগবে। তা ইয়ের দ্বারাই মুই আমার মুসলিম ভাইদেরকে বুঝাইতে চাং যে আমার সাধারণ মানুষ আমরা কোন পেহে যাবো আমার কোনো ঠিক নেই। কেননা যেই দিনকে কেয়ামতের দিন ৭৩টা ফেরকা হবে বা ৭৩টা কাতার হবে, তা ৭২টায় যাবে জাহান্নাম বা নরগত। তা একটা দলে যাবে সেটা জান্নাত। সেটা কোন দল? মোর এটা সাধারণ বা আলেমদের কাছে প্রশ্ন। আমরা শিয়া সুন্নি চার মুজাহাব মানতে লাগবে। সিএ মারে সুন্নি, সুন্নি মারে সিএ, এই দলে ওই দলক মানে ভাল পায় না, কাপের মসজিদ মোরসাদ মানে বহুত ধরনের করে কারো কোনো দলক কাই সাপোর্ট না দে। তা কথাটা হল মোর ভিডিওটা বা কন্টেন্টটা ধৈর্য সহকারে শুনবেন, যদি ভাল লাগে তা শেয়ার করে দিবেন। তা কথাটা হল আমার যতগুলো মোজাহাব আছে, যতগুলো মানে দল আছে, তা আমার সাধারণ মানুষক মই কবার চাং যে সবাই তোমরা মুফতি, মৌলানা, হাফেজে কোরআন মানে সব বাইকে তোমরা জিজ্ঞাসা করো যে ইসলাম তো একটা, কোরআন তো একটা, আমার মধ্যে এত ভাগ হইল কে? আমরা এই যে ৭৩টা যে দল হবে বা কাতার হবে, একটা কাতারে জান্নাত যাবে, সে কাতারটা কোনটা? সে ফেরকাটা কোনটা? হাম্বলি নে হানিফি নে আরো চার মুজাহাবের কোনটা? নে সিস্তিয়া নে কাদরিয়া নে নকশবন্দিগি? হয়তো যাই যার অনুসারী আমার সাধারণ মানুষগুলো কবার চাং মই যাই যার অনুসারী তাক জিজ্ঞাসা করো কোন দলটা সঠিক, কোন দলটা জান্নাতি দল। আমরা সেই দলত যাবার চাই। ইসলাম একটা, কোরআন একটা, এত ভাগাভাগি কেন? আর কোন দল জান্নাতি? ৭৩টা দলের মধ্যে, ৭৩টা ফেরকার মধ্যে বা ৭৩টা কাতারের মধ্যে একটা দলে যাবে সেটা জান্নাত। সেই দলটা কাইন? আমার সাধারণ মানুষগুলার মুই কবার চাং সবাই এই প্রশ্নটা করো। কেননা সামনত বহুত ভয়াবহ দিন আসিয়াছে। আজকে ঘর ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, হ্যাঁ কালকে বাংলাদেশি বানাইবে, এটা বানাইবে, ওটা বানাইছে। তা ঘটনা হল সমস্যা সামনত বহুত আছে।
এটা আমরা মোর জ্ঞানে মুই যেটা কং আর কি, ঘর ভাঙা মাদ্রাসা ভাঙা এটা মানে যা কিছু হয় আল্লাহর তরফ থেকেই হয়। আমরা মানুষক দোষী লাভ নাই, আমার ভিতরে দোষ আছে, আমরা মানুষের দোষ ধরি, হয় না নয়? তা এই জন্যে মুই কং যাই পীর সাহেবের অনুসারী ভক্ত হব, তা আমার সাধারণ মানুষগুলো জিজ্ঞাসা করবে চাং, তোমরা পীর সাহেবক জিজ্ঞাসা করো যে কোন দলটা জান্নাতত যাবে। আর আমার যেমন জামাতি ইসলাম, যে এই ভাইদেরকেও আমি কবার চাং যে সাধারণ মানুষ যে কোন দলটা জান্নাতত যাবে। আর সিএকেও কবার চাং, সুন্নিকেও কবার চাং, যার অনুসারী যাই তাই তাক প্রশ্ন করো কোন দলটা জান্নাতি হবে। কেননা আমার ইসলাম একটা, কোরআন একটা, এতগুলো ভাগাভাগি কেন? এই কথাটা আমি কবার চাং যে মোর তো মনে হয় কাইও মানি নিবে না। জামাতি ইসলামের যাবেন তাই কবে এই দলটা বেডিং নিয়ে সেদিনকে কবর থেকে উঠবে আর জান্নাত বলি চলে যাবে। পীর সাহেবের ওরে যাবেন যে না জামাতি দল ভাল না, আমরা জাহান্নাম যাবে, আমরা জান্নাত যাব। সিয়ের ওরে যাবেন কবে না সুন্নি জাহান্নামত যাবে, আমরা জান্নাতত যাব। সুন্নির ওরে যাবেন, সুন্নি কবে যে না সিয়ে জাহান্নামত যাবে, আমরা জান্নাতত যাব। তাহলে ভাই আমরা সাধারণ মানুষ কোন পেয়ে যাব? এটা থাকিল তোমার প্রশ্ন, মোর প্রশ্ন। তা কথা হল এলাও সময় আছে, পীর সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব, আরও সিএ সুন্নি, চার মোজাহাব, তোমরা সবাই সিদ্ধান্ত নাও কোনটা জান্নাতি দল। এই ৭৩ দলের এক দল যে জান্নাতি হবে, কোন দলটা জান্নাতত যাবে সেই দলত আমরা সবাই জান্নাতত যাওয়ার জন্য চেষ্টা করি। আর সবাই আমরা এক হই, সবাই প্রমাণ করি কোরআন তো একটা, ইসলাম তো একটা। তাহলে আমরা এত দলাদলি, এত মত, এত পথ কেন? তো এই কথাটা কয়া মুই শেষ করবে চাং। ভিডিও যদি ভাল লাগে তা অল পৃথিবীক জানা দেন। মুই ওই জন্য প্লেনের উঠছং যে এই দাওয়াতটা মোর যাতে পৃথিবীর কোণে কোণে চলে যায়, হ্যাঁ, যাতে সব মানুষ দেখতে পারে কেন আমার ভিতরে এত দলাদলি।